নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হলো বুধবার থেকে। আগরতলার মোট ৬টি কেন্দ্রে শুরু হলো উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হলো বুধবার থেকে। এদিন সকাল 10টা থেকে রাজ্য পর্ষদের বাছাই করা মোট ৬টি কেন্দ্রে শুরু হয়েছে উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। কেন্দ্রীয়ভাবে এই মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানী আগরতলার ৬টি বিদ্যালয়ে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বুজ্জং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ২রা এপ্রিল আজকে থেকে আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের খাতার মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে। আমাদের দ্বাদশ শ্রেণী প্লাস টু স্টেজ দুটো স্কুলে মূল্যায়নের কাজ চলছে। আর মাধ্যমিকের যেটা 10th ক্লাস, এই পরীক্ষার মূল্যায়ন চলছে 4টে স্কুলে। 12-এর মূল্যায়ন হচ্ছে বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, এই দুটো স্কুলে। আর মাধ্যমিকের খাতার মূল্যায়ন হচ্ছে কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল, বোজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল, এই 4টে স্কুলে সব কাজ ঠিক মতো শুরু হয়ে গেছে। এখন খাতা দেখার কাজ মোটামুটি সবাই শুরু করে দিচ্ছেন। ওদের হেড এক্সামিনার এবং যারা স্ক্রুটিনিয়ার আছেন বা স্ক্রুটিনাইজার এক্সামিনার সবার সাথে মিটিং হয়ে গেছে। বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কি করতে হবে আলোচনা হয়েছে। আর আমি একটার পর একটা সেন্টার, যেখানে ভেন্যু, যেখানে খাতা ইভ্যালুয়েশন, এগুলো আমি ঘুরে দেখছি। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ করার 15 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। আশা করছি খাতা দেখার যে কাজ, আমাদের আশা কোনো অসুবিধা হবে না, সব ঠিক মতো চলবে। আর আমাদের টার্গেট দিন 15 দিনের মধ্যে খাতা দেখা শেষ করবে। দেখা যাক কি হয়। যদি কোনো অসুবিধা না হয়, হয়তো 2 দিন আগেও শেষ হয়ে যেতে পারে। কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে আনুমানিক? খাতা দেখা শেষ হয়ে গেলে তার পরবর্তী 15 দিনের মধ্যে রেজাল্ট আউট করার চেষ্টা করবো আমরা। সারা রাজ্যের খাতায় কি এগুলি সেন্টারগুলোতে? হ্যাঁ, এই মাধ্যমিকের 4টে সেন্টার আর ওই দ্বাদশের 2টো সেন্টার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, পরীক্ষা দিয়েছে যারা, প্রত্যেকের খাতা এই সেন্টারগুলোতেই মূল্যায়ন হচ্ছে। বুধবার একযোগে শুরু হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। মূল্যায়নের প্রশ্নে মাধ্যমিক ও সমতুল মাদ্রাসা আলিমের জন্য নিযুক্ত রয়েছেন মোট 49 জন প্রধান পরীক্ষক, 153 জন সংশোধক তথা স্ক্রুটিনাইজার এবং 1137 জন পরীক্ষক। উচ্চ মাধ্যমিক ও সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির উত্তরপত্র মূল্যায়নের জন্য মোট 75 জন প্রধান পরীক্ষক, 117 জন সংশোধক তথা স্ক্রুটিনাইজার এবং 661 জন পরীক্ষক নিযুক্ত করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের চাহিদার ভিত্তিতে এতে সম্মতি দিয়েছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং উচ্চ শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিকের উভয় স্তরের প্রধান পরীক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা সহ মহাবিদ্যালয়ের পর্যায়ের অধ্যাপক অধ্যাপিকাদের। আর সংশোধক সহ পরীক্ষক নিযুক্ত করা হয়েছে পর্ষদের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ের বিষয় শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জলজীবন মিশন প্রকল্পের সাফল্য নিয়ে গাল ভরা প্রচার করা হলেও বাস্তব কিন্তু বলছে ভিন্ন কথাই। আর এই ক্ষেত্রে বাস্তব হলো জলের অভাবে নিত্যদিন সড়ক অবরোধ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। গত 1 বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন কৈলাসহর কাউলিকোড়া 3 নং ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই বিষয়ে দরজায় দরজায় কড়া নাড়া হলেও হয়নি সমস্যার কোনো সমাধান। শেষে বাধ্য হয়ে বুধবার কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করতে হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। সরকারি নথিতে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে বলে দেখানো হলেও বাস্তবে এক ফোঁটাও পানীয় জল নেই বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। আমরা জল পাইছি না, অত তৈরি করতেছি, আমরা জল পাইতেছি।
আপনাদের এলাকা কি মানে সাপ্লাই পয়েন্ট আছে বা পানীয় জল? এটা খাস আজকে বন্ধ ছিল, কবে বন্ধ হয়েছে? এটা কে লিগে চালু হলো? ইলেকশনের আগে তারা কথা দিয়েছে যে ইলেকশন শেষ হলে এটা আমরা চালু দিব। ওখানে অবধি কে লিগে চালু হয়েছে না? আমরা কি পরিস্থিতির মধ্যে আছি? মানে ফিশারির জল থেকে আরো বাদ, আমরা এইরকম জল কি পাই না। বর্ষার সময় চলে যায়, কিন্তু ওখানে তো সেটা দায় ছিল না। এখানে তো জলের কোনো বন্দোবস্ত নেই, আমরা থাকি কি করে? আগামী 72 ঘন্টায় রাজ্যের দু একটি জায়গায় বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 3, 4 এবং 5 তারিখ রাজ্যের 8টি জেলার দু একটি স্থানে বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বুধবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে এখনো পর্যন্ত এই মরশুমের উষ্ণতম দিন ছিল 29শে মার্চ, যেদিন তাপমাত্রা দাঁড়িয়েছিল 30.17 ডিগ্রি সেলসিয়াসে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই 3 দিন আমাদের রেনফল অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। লাইট থেকে মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায়, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিং এবং থান্ডারস্টর্মের সাথে কিছুটা ঝোড়ো বাতাস, যেটার গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ারও সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায়। এবং তারপর 7-8 তারিখ আবার রেনফল অ্যাক্টিভিটি কিছুটা কম হতে পারে, তার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায় লাইট রেনের সম্ভাবনা দেওয়া আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।